তো তোমাদের সবাইকে স্বাগত জানাই নালন্দা নিকেতনের এক নতুন ভিডিওতে। আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে বা 12 পাশের পরে সেরা সরকারি চাকরি। আমার অনেক ভাইরাই এখন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তো তারা ভাবছো যে উচ্চ মাধ্যমিক পাশের পরে কী করা যেতে পারে। তো তোমাদের জন্য এই ভিডিওটা, কেননা এই ভিডিওতে পুরো বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে বেতন কত, বয়স ও যোগ্যতা কত লাগবে, কী পদ্ধতির মাধ্যমে তুমি এই চাকরিটা পুরো পেতে পারবে এবং তার সিলেবাস কত। ঠিক আছে, তো প্রথমে কেন্দ্র সরকারের তরফ থেকে যে চাকরিটা প্রথমেই চলে আসছে সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল। তোমাদের বলে দিই, আমি এই ভিডিওতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি চাকরির সম্পর্কে। তো এক্ষেত্রে বয়স ও যোগ্যতা আমরা প্রথমে দেখে নিই। তো এই ক্ষেত্রে বয়স লাগবে তোমার হচ্ছে 18 থেকে 27 এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, অবশ্যই। এবং এখানে বেতন কিন্তু ভালোই বেতন। তোমার শুরুতেই তোমরা হচ্ছে মোট মাইনে পেয়ে যাবে প্রায় 32 থেকে 43 হাজার টাকার কাছাকাছি। এবং দুটো পরীক্ষার মাধ্যমে তোমরা এতে নিয়োগ ঘটাতে পারবে। প্রথমে প্রিলি হবে এবং তারপরে মেন্স হবে। প্রিলি যেটা হবে তোমার 200 নম্বরের হবে এবং মেন্স হবে তোমার হচ্ছে 360 নম্বরের। এই সম্পর্কে যদি শুধুমাত্র এই চাকরির সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও পেতে চাও তবে আমায় কমেন্টে জানিও। তো দ্বিতীয় নম্বর সরকারি চাকরি হচ্ছে তোমার রেলওয়ের। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি বলে দিই যে রেলওয়েতে তুমি হচ্ছে মাধ্যমিক পাস থেকেই অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো আরপিএফ আছে, আরপিএফ কনস্টেবল, এবং আমি তোমায় আগে বলে দিচ্ছি আরআরবি গ্রুপ ডিও আছে। ঠিক আছে, গ্রুপ ডি, তাতেও তোমার হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো রেলওয়ের চাকরি বুঝতেই পারছো যে বেতন কিন্তু খুব ভালো বেতনই থাকবে। 10 পাসেও তোমরা এই চাকরিটা করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের বেতন থাকবে 38,000 থেকে 44,000 টাকা। এটা তোমাদের মোট মাইনে, যদিও এই মাইনে কিছুই না, এর চেয়েও তোমরা আপার লেভেলে অনেক বেশি মাইনে পেতে পারবে। এবং সুবিধার ক্ষেত্রে ফ্রি ট্রেন পাস থাকবে, পরিবারের জন্য ফ্রি রেশন, চিকিৎসা, বিভিন্ন জিনিস থাকবে। তো এই পরীক্ষা কেমন হয়, দুটো ধাপে হবে। ঠিক আছে, দুটো ধাপ বলতে পরীক্ষা একটাই হবে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যেটা হয়। ওখানে হবে 120 নম্বরের পরীক্ষা। এবং দ্বিতীয় ধাপ যেটা আছে যেটা হচ্ছে তোমার 90 মিনিট হবে। এবং দ্বিতীয় ধাপে তোমার ফিজিক্যাল পিইটি করানো হবে, ফিজিক্যাল অর্থাৎ মাপ ঝোঁক এগুলো করানো হবে। ঠিক আছে, এবং তোমাদের তৃতীয় নম্বরে আছে হচ্ছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর। ঠিক আছে, আমি বলে দিই অগ্নিবীরের ক্ষেত্রে তুমি 17.5 থেকেই অ্যাপ্লাই করতে পারবে। এবং অগ্নিবীরের এই পরীক্ষায় তুমি 3টে পোস্টে নর্মালি অ্যাপ্লাই করতে পারবে, জিডি, ক্লার্ক আর টেকনিক্যাল। এর মধ্যে আরেকটা আছে হচ্ছে ট্রেডসম্যান। ঠিক আছে, এটা তুমি 10 পাস থেকেই শুরু করতে পারবে, বয়স 21 পর্যন্ত। ঠিক আছে, এবং এক্ষেত্রে তোমার প্রথম বছরে যে বেতনটা না, এটা 30,000 টাকার কাছাকাছি থাকবে এবং লাস্ট বছরে গিয়ে ওটা হচ্ছে 40,000 টাকার কাছাকাছি হয়ে যাবে। এবং তোমার বলে দিই যে এক্ষেত্রে তুমি ইনহ্যান্স স্যালারি যেটা পাবে এটা 21,000 টাকা 4 বছরকালীন পর্যন্ত পাবে। এবং 4 বছর পরে তোমার যে 30,000 টাকা মাইনে তার থেকে 9,000 টাকা কেটে, অর্থাৎ তোমার 21,000 দিচ্ছে, বাদবাকিটা জমাচ্ছে কেন্দ্র সরকার, এবং তোমার কাছে যত নেবে এবং তার সমতুল্য সেও দেবে, দিয়ে তোমাকে 21,071 লাখ টাকা তোমাকে লাস্টে সেবানিধি প্যাকেজ হিসেবে দেবে। তো এই পরীক্ষাও দুটো ধাপ, একটা হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট হবে। ঠিক আছে, এখানে হচ্ছে সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত, ইংলিশটা সব ক্ষেত্রে লাগে না। ঠিক আছে, ম্যাথ, রিজনিং এগুলোই থাকে। এবং এতে হচ্ছে লাস্টে হচ্ছে পুল আপ, পুশ আপ, এগুলো ফিজিক্যালে থাকবে। এরপরে এসে যাচ্ছে কেন্দ্র সরকারের হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। এখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ বিভিন্ন পদে তোমরা চাকরি করতে পারবে। 18 থেকে 23 বছর বয়সসীমা তোমার। আর হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পোস্টে পাশে তোমরা এতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের মোট যে বেতন 36 থেকে 42,000 টাকা। এখানে এটা বাস বেসিক পে লেখা আছে, এটা যেহেতু আরও অনেক বেশি হতে পারে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, রেশন। ঠিক আছে, তাছাড়া চিকিৎসা, তারপরে তোমাদের ইউনিফর্ম সাফ করারও একটা টাকা পাবে। ঠিক আছে, তো এইটা আমি দেখেছি, এই চাকরিটার ক্রেজ তরুণ যারা যুবক আছে তাদের মধ্যে খুবই বেশি। তো এই চাকরিটা দেখতে পারো, 160 নম্বরের পরীক্ষা হয়, 80টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। ঠিক আছে, জিকে, ম্যাথ, হিন্দি বা ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে।
এবং প্রতিটি প্রশ্নের মান তোমার বলেই দিয়েছি 2 করে, এবং শারীরিক পরীক্ষা তো হবে। তোমরা যদি চাও এসএসসি জিডি সম্পর্কে যাবতীয় তথ্য আমি একটা ভিডিও বানাই, তাহলে তোমরা কমেন্টে করবে। যে ভিডিও সম্পর্কে তোমরা পুরো জানতে চাও ওটা কমেন্টে করবে, ওইটা সম্পর্কে আমরা পুরো একটা বিস্তারিত একটা আলাদা করে ভিডিও বানাবো, ঠিক আছে? এরপরে এসে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ সরকারি চাকরি। পশ্চিমবঙ্গে যা যা আর কি তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত চাকরি করতে পারবে, ঠিক আছে? তো প্রথমেই আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় চাকরি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল। এটা সত্যি বলছি, এটার ক্রেজ খুবই বেশি। তো এটা আর কি তোমার যোগ্যতা হচ্ছে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই উভয় পাশে এতে অ্যাপ্লাই করতে পারবে, এবং এর বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, ঠিক আছে? এবং বেতন হচ্ছে 27 থেকে 30,000 টাকা, যদিও এর চেয়ে অনেক বেশি হয়, এটা প্রথমে তোমার শুরুতে থাকবে, ঠিক আছে? এছাড়া ফ্রি রেশন, ড্রেস, ঠিক আছে? এবং ঝুঁকি ভাতা, তাছাড়া বিভিন্ন চিকিৎসা কার্ড এবং আরও বিভিন্ন ভাতা পাওয়া যেতে পারে, ঠিক আছে? 14 আওয়ার্সের ডিউটির একটা আলাদা করে ভাতা থাকে, ঠিক আছে? এবং এর পরীক্ষারও পদ্ধতি আমি এখানে বলে দিয়েছি। প্রথম হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, যার মধ্যে জিকে, গণিত, রিজনিং এইসবই থাকবে, এবং 80 নম্বরের পরীক্ষা এবং 85 নম্বরে ইন্টারভিউ থাকবে, ঠিক আছে? এবং দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে? এটারও বয়স 18 থেকে তোমার 40, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর যে শুরুতেই বেতন হবে তোমার হচ্ছে 26,500 টাকা থেকে 29,000 টাকার কাছাকাছি। সুযোগ সুবিধা, বিভিন্ন ঘর ভাড়া ভাতা, তোমার চিকিৎসা ভাতা, ঠিক আছে? এবং বিভিন্ন আরও সরকারি ভাতা টাতা তোমরা সবই পাবে। এবং এর পরীক্ষা হচ্ছে তোমাদের পার্ট 1-এ হবে হচ্ছে একটা 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, যেখানে 30 নম্বর ইংরাজি, সাধারণ জ্ঞান 40 এবং গণিত 30 নম্বর এরকমভাবে থাকবে। এবং পার্ট 2-তে আবার হচ্ছে ইংরাজি এবং বাংলা এই দুটোর পরে পরীক্ষা হবে, এবং তারপরে হচ্ছে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, ঠিক আছে? টেস্ট হলে এইটা শেষ হয়ে যাচ্ছে। এবং এরপরে আমাদের হচ্ছে লাস্ট পশ্চিমবঙ্গে যে চাকরিটা সম্পর্কে, যেহেতু আমি একটা ভিডিওর মধ্যে সব বলা সম্ভব না, তো তোমরা যদি স্পেসিফিকভাবে কোনো চাকরি সম্পর্কে জানতে চাও বা এরকমই পশ্চিমবঙ্গ বা কেন্দ্র সরকারি চাকরি সম্পর্কে আলাদাভাবে জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেই ভিডিও সম্পর্কে আলাদা ভিডিও করব, ঠিক আছে? তো আমাদের লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট, মানে সচিব ও সহায়ক 2 পদেই আর কি আবেদন করা যায়, এবং অন্যান্য সিটও আছে। তো এখানে 18 থেকে 40, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পাশে করা হবে। তোমার 21 থেকে 28,500 টাকা অবধি বেতন হয়, ঠিক আছে? এবং এক্ষেত্রে তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। 85 নম্বরে পরীক্ষা হবে, 15 নম্বরে ইন্টারভিউ হবে, দিয়ে এটা আর কি তোমরা এই চাকরিটা পেতে পারো। বর্তমানে কিন্তু এইটার আবেদন করা মানে শুরু হতে চলেছে বা শুরু হবে এরকম একটা বিষয়। এটা নতুন একটা বিজ্ঞপ্তি আর কি ছেড়েছে আমাদের নতুন সরকার। তো এছাড়াও তোমরা আর কি অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিয়ান রেলওয়ের থেকে এনটিপিসি, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে, মানে 12 পাশে আর কি তোমাদের হচ্ছে এনটিপিসিতে নিয়োগ ঘটানো হয়, ঠিক আছে? ইন্ডিয়ান রেলওয়ের চাকরি মানে বুঝতেই পারছো। এবং এনটিপিসি সম্পর্কেও যদি তোমরা পুরো ভিডিও চাও, কীভাবে চাকরি পাবে, মাইনে কত, তোমাদের কী কী সুযোগ সুবিধা আছে, কী কী পড়ে পরীক্ষা পেতে হয়, ঠিক আছে? সব কিছু যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সে কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। এবং সবাইকে বলবো যে ভিডিও বানাতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, এবং আমি তোমাদের জন্যে নিঃস্বার্থমূলকভাবে এই ভিডিওগুলো বানিয়ে চলেছি, এবং আমি যেহেতু সমস্ত কিছুই আর কি ফ্রিতেই করাবো এই ইউটিউবের মাধ্যমে। তো সবাইকে বলবো শুধু তোমরা এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবে, ঠিক আছে?